রাঙাকে কিডন্যাপ করে নিয়ে গেল আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা সত্যজিতের সঙ্গে সেই মুদ্রা ঘরের ভিতরে যায়। তখনই রাঙা সেই ডাকাতদেরকে শেষ করার জন্য নিজের তীর ধনুক তাক করে বসে। তারপরে দেখা যাবে ওইদিকে ডাকাতদের লিডার সেখান থেকে চলে যায়। তখন রাঙা বলে, কি ব্যাপার, ওদের লিডার কোথায় গেল? না, আগে এগুলোকে শেষ করি, তারপরে না হয় ওর লিডারকে ধরা যাবে। তারপরে রাঙা এক এক করে তীর মেরে সব ডাকাতদেরকে একদম শুইয়ে দেয়। তখন সত্যজিৎ সেখানে বন্দুক বের করে সেই ডাকাতদেরকে এক এক করে ধরে ফেলে। তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার, ওদের লিডার এখান থেকে পালিয়েছে রে, তুই আগে ওদের ধরার ব্যবস্থা কর, আমি দেখছি লিডার কোথায়। তারপরে রাঙা এদিক ওদিক খুঁজতে থাকে। ওইদিকে আহিরি দেখতে পায় যে সব ডাকাতদেরকে শুয়ে দিয়েছে রাঙা। তখনই আহিরি বলে, না, এই মুদ্রা ঘর থেকে টাকা ডাকাতি করতে না পারলেও রাঙা, এবার আমার কাজটা আমি শেষ করবই। এবার তো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। তখন এই কথা বলেই আহিরি নিজের প্ল্যান করে নেয়। তখন আহিরি বলে, সেটা একটা না একটা তো হবেই। তারপরে আহিরি পিছন থেকে লুকিয়ে পড়ে আর রাঙার দিকে একটা বিষাক্ত তীর ছুঁড়ে মারে রাঙার ঘাড়ে। তখনই রাঙা চিৎকার করে ওঠে। তখন আহিরি সঙ্গে সঙ্গে রাঙাকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। তখনই রাঙা মাটিতে লুটিয়ে পড়তে যায়। তারপর আহিরি সেখান থেকে সেই সুড়ঙ্গের কাছে নিয়ে যায়। ওইদিকে সত্যজিৎ সব ডাকাতদেরকে ধরে ফেলে আর বলে, কি ব্যাপার, রাঙা কোথায় গেল? রাঙাকে তো দেখছি না। তারপরে সত্যজিৎ রাঙাকে খুঁজতে থাকে আর এদিকে মুদ্রা ঘরের সবাইকে বলে, এবার মুদ্রা ঘরে আর কোনো বিপদ নেই, তবে এখন কাউকে জানানোর দরকার নেই, আগে বমটা রিফিউজ করতে হবে। তারপরে অফিসারকে সত্যজিৎ বলে সত্যজিৎ এদিক ওদিক রাঙাকে খুঁজতে থাকে, কিন্তু রাঙাকে কোথাও সত্যজিৎ খুঁজে পায় না। তখন সত্যজিৎ বলে, কি ব্যাপার, রাঙা হঠাৎ করে কোথায় চলে গেল? তখন অফিসারকে বলে, অফিসার, রাঙা এসেছে এখানে? তখন অফিসার বলে, না স্যার, রাঙামতি তো এখানে আসেনি। তখন সত্যজিৎ বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওইদিকে রাঙাকে সেই সুড়ঙ্গ দিয়ে নিয়ে যায় আহিরি। তখনই সত্যজিৎ সেই সুড়ঙ্গের কাছে আসে আর এসেই বলে, আচ্ছা, এখান দিয়ে রাঙামতিকে আবার কেউ নিয়ে যায়নি তো? যাই তো। তখন সেই সুড়ঙ্গ দিয়ে সত্যজিৎও যেতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্য কিছুতেই ঘুম আসছে না। তখনই একলব্য খুব টেনশন করতে থাকে। রাঙাকে বারবার করে ফোন করলেও রাঙার ফোন আর কিছুতেই ফোনে পায় না একলব্য। তখন রাঙার কথাই ভাবতে থাকে একলব্য আর চিন্তা করতে থাকে আর বলে, রাঙা কোথায়? রাঙা তো ফোনটাও ধরছে না। ওইদিকে সেই সুড়ঙ্গ দিয়ে রাঙাকে নিয়ে বেরিয়ে আসে আহিরি। তারপরেই রাঙাকে গাড়িতে বসিয়ে দেয় আর বলে, রাঙামতি, তোমার শেষ আফসোসটা কি থাকবে জানো? তুমি তোমার মেয়েকেও শেষবারের মতো দেখতে পারলে না। একলব্যর কথা ভেবো না, একলব্যকে আমি ঠিক সামলে নেব। কিন্তু তোমাকে আমি এরকম মেডিসিন তোমার শরীরে ঢুকিয়ে দিয়েছি না, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না রাঙা, কেউ না। তুমি আমার কথাগুলো নিশ্চয়ই শুনতে পারছো, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না রাঙা। তোমাকে এখন নিয়ে সেই তোমাদের গ্রামের জঙ্গল, যেখান থেকে তুমি এসেছিলে, সেই জঙ্গলে আমি তোমাকে ফেলে দিয়ে আসবো। আর তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে ফাইনালি চলে যাবে আমার জীবন থেকে। আমাকে অনেক জ্বালিয়েছো, ফাইনালি আমি আমার জীবন থেকে তোমাকে আমি আউট করতে পারলাম। তোমাকে সারা জীবনের জন্য আমি সরিয়ে দিলাম একলব্য জীবন থেকে। তখন এই কথা বলে হাসতে থাকে আহিরি আর বলে, তোমার শরীরে বিষের অ্যাটাক শুরু হয়ে গেছে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তারপরে আহিরি গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে তখনই সত্যজিৎ সেই সুড়ঙ্গ দিয়ে বেরোয়। তখন কাউকে দেখতে পায় না। তারপরে সেই অফিসার আসলে সত্যজিৎ বলে, আচ্ছা অফিসার, রাঙামতিকে দেখেছেন? তখন অফিসার বলে, না স্যার, এখানে তো কেউ নেই। তখন সত্যজিৎ বলে, তাহলে রাঙা কোথায় গেল? রাঙাকে তো কোথাও দেখছি না, আর এই সুড়ঙ্গ দিয়েই তো একমাত্র বের হওয়ার পথ। তাহলে রাঙা কোথায় চলে গেল? সব পুলিশ ফোর্সকে অ্যালার্ট করে দিন, রাঙাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তখন অফিসার বলে, ঠিক আছে স্যার, আমি দেখছি। ওইদিকে প্রমিতা বারবার করে সত্যজিৎকে ফোন করতে থাকে, রাঙাকে ফোন করতে থাকে। রাঙাকে ফোনে না পেয়ে পাগলের মতো সত্যজিৎকে ফোন করতে থাকে। তখন নবারুণ বলে, কি ব্যাপার, রাঙাকে ফোনে পাচ্ছ না? তখন প্রমিতা বলে, না, সত্যজিৎকে বারবার করে ফোন করছি কিন্তু কিছুতেই ধরছে না, আমি আমার অফিসিয়াল। তখনই এই কথা শুনে নবারুণ বলে, আচ্ছা, কিভাবে ফোন করলে ওরা ফোন ধরবে সেটাই করো না, তুমি এখনো বসে আছো কেন? তখন প্রমিতা বলে, একটু আস্তে কথা বলো না, আকু এখনো ঘুমোতে পারেনি রাঙার টেনশনে। এখন যদি আক্কু চলে আসে তাহলে কি হবে বুঝতে পারছো? সত্যজিৎকে আমি ফোন করছি তো। তখনই সেখানে একলব্য চলে আসে আর এসে বলে, মা, লুকিয়ে কোনো লাভ নেই,
আমি তোমাদের সব কথা শুনতে পেরেছি। রাঙাকে কোথায় পাঠিয়েছো মা? রাঙা কোথায় গেছে বলো আমাকে। ওইদিকে বিন্দা তখনই ছুটে ছুটে চলে আসে আর লুকিয়ে একলব্য আর প্রমিতার কথা শুনতে থাকে। তখন প্রমিতা কিছু না বলে একলব্য বলে, মা প্লিজ, আমার টেনশন হচ্ছে, বলো না রাঙা কোথায়? রাঙা আমার ফোন ধরছে না। রাঙা নিশ্চয়ই তোমারও ফোন ধরছে না। রাঙা কোথায় আছে মা, বলো তুমি আমাকে। আমি জানি তোমরাই কোনো জায়গায় রাঙাকে পাঠিয়েছো, কোথায় পাঠিয়েছো? তখনই প্রমিতা বলে, আমি দেখছি আপু। তখনই সত্যজিৎ ফোন করে। তখন প্রমিতা ফোনটা ধরেই বলে, সত্যজিৎ, রাঙা কোথায়? রাঙা সেভ আছে তো? সবকিছু ঠিক আছে তো? তখন সত্যজিৎ বলে, আসলে মামিমা একটা অঘটন ঘটে গেছে। তখন প্রমিতা বলে, কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? তখনই সত্যজিৎ সব কথা খুলে বলে প্রমিতাকে। ওইদিকে দেখা যাবে নবারণ একলব্যকে বলে, আকু একটু মাথাটা ঠান্ডা কর, তোর মাকে কথা বলতে দে। তখন প্রমিতা বলে, রাঙা কোথায় সত্যজিৎ? রাঙা কোথায় বলো? তখন সত্যজিৎ বলে, মামি, রাঙাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এভাবে আমরা মুদ্রা ঘর একদম সিকিউর করে নিয়েছি, কিন্তু রাঙাকে খুঁজে পাচ্ছি না। ওইদিকে বিন্দা সবটা শুনতে থাকে। তখনই সত্যজিতের কথা শুনে প্রমিতা প্রচন্ড রেগে যায় আর বলে, কি বলছো তুমি? রাঙাকে খুঁজে পাচ্ছ না মানে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মামিমা, রাঙাকে আমি খুঁজে পাচ্ছি না। ওইদিকে দেখা যাবে আহিরি রাঙাকে জঙ্গলের সে উঁচু পাহাড়ে নিয়ে যায়। তারপর হাসতে থাকে আর বলে, রাঙা, তুই তো শেষ হয়ে গেছিস, কিন্তু আফসোস কি তুই আমাকে দেখতেও পারলি না। শেষবারের মতো তুই আমার চেহারাটাও দেখতে পারলি না। না দেখ, তোকে আমি শেষ তো করতে পেরেছি ফাইনালি। এই বলেই রাঙাকে উপর পাহাড় থেকে ফেলে দেয় আহিরি। তারপরে আহিরি প্রচন্ড খুশি হয়ে যায় আর বলে, ফাইনালি রাঙাকে আমার জীবন থেকে আমি শেষ করতে পেরেছি, আমার পথের কাঁটাকে আমি সরিয়ে দিয়েছি। রাঙা, আজকে আজকে থেকে তোর চ্যাপ্টার একদম সারা জীবনের জন্য ক্লোজ। এই বলে আহিরি হাসতে থাকে। ওইদিকে সত্যজিৎ বলে, মামি, আমরা যে সুড়ঙ্গ দিয়ে গেছি সেই সুড়ঙ্গ দিয়ে রাঙাকে হয়তোবা কেউ নিয়ে গেছে। তখনই প্রমিতা বলে, তাহলে রাঙাকে কি কেউ কিডন্যাপ করলো? ওইদিকে ময়না তখনই নেমে আসে। নেমে এসেই বিন্দাকে এবং লুকিয়ে কথা শুনতে দেখে ময়না বলে, এ কি বড় বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এভাবে আড়াল থেকে কথা শোনার কি আছে? রাঙাকে নিয়ে কি কোনো কথা হচ্ছে? ভিতরে চলো। তখনই ময়না ভিতরে এসে বলে, রাঙাকে নিয়ে কি কথা হচ্ছে? তখন প্রমিতা বলে, আচ্ছা সত্যজিৎ, সেখানে ডাকাতরা সবাই ধরা পড়েছে তো, নাকি ওরা টাকা নিয়ে গেছে? তখন সত্যজিৎ বলে, না মামি, ওরা টাকা নিয়ে যেতে পারেনি, সবাই ধরে পড়েছে, শুধু ওদের লিডার ছাড়া। তখনই প্রমিতা বলে, তাহলে ওদের লিডারই কি রাঙাকে কিডন্যাপ করলো? তুমি এখনই লোক লাগাও, রাঙাকে খুঁজে বের করতেই হবে সত্যজিৎ, যে করে হোক রাঙাকে খুঁজে বের করো। তখন সত্যজিৎ বলে, মামিমা, আমি সব ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না, সব জায়গায় আমাদের ফোর্স কাজ করছে। কিন্তু ওরা তো বলল যে ওদের লিডার নাকি একজন পুরুষ। তখনই প্রমিতা বলে, পুরুষ? কিন্তু কে সেটা? সেটা তো বুঝতে পারছি না। আর রাঙাকে বা কিডন্যাপ করবে কেন? তখন সত্যজিৎ বলে, আমি জানি না মামিমা, আমি দেখছি। তখন প্রমিতা বলে, দেখো সত্যজিৎ, আমি এত কিছু শুনতে চাই না। আমি চাই রাঙার খোঁজ, রাঙাকে যে করে হোক খুঁজে বের করো। এই বলে ফোন রেখে দিলেই তখন সভ্য বলে, মা, কি শুনছি এগুলো? তারপর একলব্য বলে, মা, রাঙা কোথায় গিয়েছিল বলো আমাকে, রাঙা কোথায়? ওইদিকে বিন্দা তাকিয়ে থাকে। তখন প্রমিতা বলে, মুদ্রা ঘরে। রাঙা রাঙা সত্যজিতের সঙ্গে মুদ্রা ঘরে গিয়েছিল। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় একলব্য আর বলে, মুদ্রা ঘরে? সেখানে নিশ্চয় কোনো রিস্ক ছিল। সবকিছু জানা সত্ত্বেও তুমি কেন রাঙাকে সেখানে পাঠিয়েছিলে মা? কেন রাঙাকে পাঠিয়েছিলে বলো? তখন প্রমিতা কি বলবে বুঝতে পারে না। তখন একলব্য বলে, আমার টেনশন হচ্ছে, তুমি বুঝতে পারছো না? তারপরেই নবারণ পাঞ্চেরি সহ সবাই মিলে প্রমিতাকে চেপে ধরে। তখন পাঞ্চেরি বলে, মা, রাঙাকে এইভাবে কিডন্যাপ করে কি করে নিয়ে যেতে পারে? কি করে? সেখানে সিকিউরিটি ছিল তো, মুদ্রা ঘরে সম্পূর্ণ সিকিউরিটি ছিল, তারপরেও রাঙা কিডন্যাপ হলো কি করে? তখন প্রমিতা বলে, বুঝতে পারছি না, কে বা কারা রাঙাকে তুলে নিয়ে গেল। তখন অঙ্কুর বলে, কিন্তু মা, সত্যজিৎকে বলুন পুলিশ ফোর্স কাজে লাগিয়ে যে করেই হোক রাঙাকে যেন খুঁজে বের করা হয়। তখন প্রমিতা বলে, সত্যজিৎ দেখছে, তোরা এত চিন্তা করিস না, রাঙাকে ঠিক খুঁজে বের করা যাবে, রাঙা ঠিক ফিরে আসবে। তখনই এই কথাগুলো শুনে বিন্দা অবাক হয়। তারপর দেখা যাবে এদিকে নবারণ বলে, এদিকে বিহু বিহু তোর মায়ের জন্য কান্নাকাটি করবে, তুমি কেন বুঝতে পারছো না? তখন এই কথা শুনে প্রমিতা বলে, সত্যজিৎ কাজ করছে তো। ওইদিকে সত্যজিৎ সেই ডাকাত দলের একজনকে এনে বলে, তোদের লিডারের ছবি আর্ট করব, বল তোদের লিডার দেখতে কেমন ছিল। তখনই সেই ডাকাত বলতে থাকে আর এইদিকে ছবি আঁকতে থাকে। তখনই সত্যজিৎ বলে, আমার ইমিডিয়েটলি ছবি লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছবিটা আঁকার ব্যবস্থা করুন। তখনই সেই লিডারের ছবি আর্ট করে নেয়। তারপরেই
সত্যজিতের হাতে দিলে সত্যজিৎ সেই ডাকাতকে দেখার বলে, এটাই তোদের লিডার? তখন ডাকাত বলে, হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।